বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি জয়নিংয়ের রুল শেখাচ্ছিলাম। এখন মোট 14টা রুল আছে। তার ভিতরে আমি প্রথমে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, তার মধ্যে কম্পাউন্ড দিয়ে আমি শুরু করছি। প্রথমে কম্পাউন্ডের মোট রুল আছে 4টে। কারা? অ্যান্ড, বাট, অর, সো। আবার বলো, অ্যান্ড, বাট, অর, সো। অ্যান্ডের কাজ হচ্ছে জয়নিং করছে কিভাবে, যেমন অ্যান্ড রাম ইজ এ স্টুডেন্ট, শ্যাম ইজ এ স্টুডেন্ট, এখানে দুটো সেন্টেন্স আছে। এবার অ্যান্ডে জয়নিং করছে রাম অ্যান্ড শ্যাম আর স্টুডেন্টস। আবার দেখো, এটা হচ্ছে অ্যান্ডের কাজ, যোগ করা, জয়নিং করে দাও দুইটা। তারপরে হচ্ছে দেখো, বাটের কাজ হচ্ছে কি, বাট হচ্ছে বিপরীত। যেমন আমি যদি বলি রাম ইজ টল বাট শ্যাম ইজ শর্ট, এটা উল্টো দিকে, রাম লম্বা কিন্তু শ্যাম খাটো। রাম ইজ ফ্যাট বাট শ্যাম ইজ থিন, রাম মোটা শ্যাম থিন পাতলা, এরকম। তারপর অরের কাজ হচ্ছে বিকল্প। কীরকম, যে আমি বললাম তোমাকে দুটো জিনিস অফার করলাম, উড ইউ লাইক টি, আবার বললাম উড ইউ লাইক কফি। এবার দুটাকে এইভাবে একসাথে বল, উড ইউ লাইক টি অর কফি। অরের কাজ হচ্ছে বিকল্প। আর সো হচ্ছে আমরা মন্তব্য টানা। কীরকম, আমি বললাম রাম ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, রাম খুব পরিশ্রমী, লেবোরিয়ান। সো হি উইল শাইন ইন লাভ, সুতরাং সে জীবনে কিছু করবে, মন্তব্য টানা, যেখানে আমরা সিদ্ধান্তবাচক যেটাকে বলি বাংলায়। এবার দেখো, আমি এই অ্যান্ড থেকে আবার শুরু করি। অ্যান্ড গ্রুপে অ্যান্ডের 4টে আছে, অ্যান্ড গ্রুপেরই 4টে। কীরকম, অ্যান্ড একটা হলো অ্যান্ড বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, আর হচ্ছে নট অনলি বাট অলসো। দেখো আমি আবার বলছি, রাম অ্যান্ড শ্যাম আর স্টুডেন্টস। আবার রাম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম ইজ এ স্টুডেন্ট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বোথ রাম অ্যান্ড শ্যাম আর স্টুডেন্টস। রাম এবং শ্যাম দুইজনই, বোথ দিয়ে বললাম, বোথ রাম অ্যান্ড শ্যাম স্টুডেন্ট। কিন্তু যেটা বলছিলাম, রাম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম ইজ হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এটা পরে শিখবে সিনট্যাক্সে। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়, রাম প্রথম সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম ইজ এ স্টুডেন্ট। আবার দেখো, নট অনলি রাম বাট অলসো শ্যাম ইজ এ স্টুডেন্ট, শুধু রামই না, শ্যামও ছাত্র। এটা নট অনলি বাট অলসো আবার পরেই সাবজেক্ট অনুযায়ী হয়, সেটা পরেই পাবে রুলটা। যা আপাতত দেখো, আমি আবার বলছি, যেমন আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন মিতা ইজ ইন্টেলিজেন্ট, মিতা ইজ বিউটিফুল। মিতারই দুটো গুণ আমি বললাম, মিতা ইজ বিউটিফুল, মিতা ইজ ইন্টেলিজেন্ট। এবার দুটোকে যোগ করে, মিতা ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, এটা অ্যান্ড দিয়ে বললাম। আবার দেখো, মিতা ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, সুন্দর এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে ও আবার বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট। আবার মিতা ইজ বোথ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, বোথ আর অ্যান্ড হলো। মিতা ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট, এটা নট অনলি বাট অলসো দিয়ে বলো। এবার চলো আমরা বাট গ্রুপে আমাদের আবার বাটের দেখা যায়, বাটেরও 4টে হবে। বাট হবে হোয়ারাজ, হোয়াইল, অন দ্য আদার হ্যান্ড, একই মিনিং দেয়। আমি যেমন বললাম, রাম ইজ হার্ড ওয়ার্কিং বাট শ্যাম ইজ লেজি, বাট দিয়ে বললাম। আবার দেখো, রাম ইজ হার্ড ওয়ার্কিং হোয়ারাজ দিলাম, অপরদিকে শ্যাম ইজ লেজি। রাম ইজ হার্ড ওয়ার্কিং হোয়াইল শ্যাম ইজ লেজি, রাম ইজ হার্ড ওয়ার্কিং অন দ্য আদার হ্যান্ড শ্যাম ইজ লেজি, শ্যাম কুড়ে রাম হার্ড ওয়ার্কিং, এরকম হতে পারে। এবার লক্ষ্য করো, যেমন আমি অনেক সময় দি ইন্ডিয়ানস আর লেজি বাট দি জাপানিজ আর অ্যাক্টিভ, বাটের জায়গায় তুমি দ্য ইন্ডিয়ানস আর লেজি হোয়ারাজ দ্য জাপানিজ আর অ্যাক্টিভের গুণ দিতে পারো। এইবার দেখো, হোয়ারাজ হোয়াইল অন দি কন্ট্রারি জাপানিজ আর অ্যাক্টিভ। এবার আমি যেটা অর গ্রুপের দেখো 3টে আছে, অর, আইদার, অর, নাইদার, নট, আর আদারওয়াইজ। কীরকম, আমরা এটা খুব সহজ। অর যেমন আমি বললাম উড ইউ লাইক টি অর কফি, এটা একটা পারলেন। ওরকম যেমন আইদার রাম অর শ্যাম ইজ কামিং,
নাইদার রাম নর শ্যাম ইজ কামিং, রামও না শ্যামও না, কেউ আসছে না। আর আইদার রাম আর শ্যাম, হয় রাম না শ্যাম আসছে। আবার দেখো যে আদারওয়াইজ ডু ইট, আদারওয়াইজ ইউ উইল বি পানিশ, এটা করো নইলে তুমি শাস্তি পাবে, এখানে আদারওয়াইজ। এইখানে দেখো যেটাকে আমরা 4 নাম্বার যেটা শো গ্রুপের 4টে আছে, শো দেয়ার ফোর কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট, এরকম 4টে হয়। যেমন বললাম রাম ইজ হার্ড ওয়ার্কিং, সো হি উইল শাইন ইন লাইফ। রাম ইজ হার্ড ওয়ার্কিং অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, রাম ইজ হার্ড ওয়ার্কিং এর ফলে অ্যাজ এ রেজাল্ট হি উইল শাইন ইন লাইফ। রাম ইজ হার্ড ওয়ার্কিং কনসিকুয়েন্টলি মানে সেই হেতু, কনসিকুয়েন্টলি হি উইল শাইন ইন লাইফ। আবার রাম ইজ হার্ড ওয়ার্কিং, তারপরে দেয়ার ফোর হি উইল শাইন ইন লাইফ, 4টা হলো। এইবার চলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাচ্ছি। কমপ্লেক্সের মোট রুল হচ্ছে আমরা বলছি 3টা। কমপ্লেক্স সেন্টেন্সের রুল 3টে কীরকম? একটা হচ্ছে আমরা বলি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের জায়গায় রিলেটিভ ক্লজও বলতে পারো, সেটাও হবে। কিন্তু এইবার দেখো সেটা কীরকম, ধরো এটা 3টে রুল বলছি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আই নো হার অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। এইটা কিন্তু সিম্পল সেন্টেন্স। আই একটা সাবজেক্ট, নো একটাই ভার্ব, হার অ্যাড্রেস এটাকে আমরা বলি ফ্রেজ। আমি তার ঠিকানা জানি, হার অ্যাড্রেস। আমি কি জানি, হোয়াট প্রশ্ন, আমি তার ঠিকানা। এইবার দেখো আই নো হোয়ার শি লিভস, এটা হচ্ছে নাউন ক্লজ। কীরকম? আই নো আমি জানি, হোয়ার শি লিভস এটা দেখো ক্লজ। এটা হচ্ছে আমরা বলি নাউন ক্লজ। কেন? এটা হচ্ছে হোয়াট প্রশ্নের উত্তর দিতে, আমি কি জানি। যেমন আই নো হার, আই নো হু শি ইজ, এরকম ধরনের। আই নো হু শি ইজ, সে কে আমি জানি। আই নো হার মানে হার হচ্ছে এখানে দেখো প্রোনাউন, নাউন বা প্রোনাউন একটাই। আই নো হার সেটা আমি কাকে, হোয়াট ডু ইউ নো। আই নো হু শি ইজ, সে কে আমি জানি। এরকম আমরা বলি হোয়াট প্রশ্নের উত্তর দিলে এটা নাউন ক্লজ। আই নো হার অ্যাড্রেস, আই নো হার বার্থ প্লেস, আই নো হোয়ার শি ওয়াজ বর্ন। আই নো হার নেম, আই নো হোয়াট হার নেম ইজ, এগুলোকে আমরা নাউন ক্লজ বলি, অর্থাৎ হোয়াট প্রশ্নের উত্তর দেয়। এবার দেখো 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এটা ওই নাউন ক্লজেই কিন্তু আর একটা অতিরিক্ত নাউন দেয়। যেমন আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি। হোয়ার মিতা লিভস বা হোয়ার শি লিভস, এই যে দি প্লেস এক্সট্রা ঢুকলো, আই নো দ্য প্লেস হোয়ার শি লিভস। এবার দেখো লকর আই নো দি প্লেস, আমি জায়গাটা চিনি, তখন তোমার প্রশ্ন দেবে কোন জায়গা, অর্থাৎ জায়গাটা হচ্ছে নাউন, দ্য প্লেস। আই নো দি প্লেস তখন বলি কোন জায়গা, এইটাকে ডিফাইন করবে হোয়ার শি লিভস। এইটা হচ্ছে আমরা বলি নাউনকে যে ডিফাইন করে, নাউন সম্বন্ধে বলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। নাউন সম্বন্ধে বলে অ্যাডজেক্টিভ, সেটা এই জন্য আই নো দি প্লেস কোন জায়গা, তখন ওই জায়গাটার সময় হোয়ার মিতা লিভস, হোয়ার শি লিভস, সেই জায়গাটার কথা। এই জন্য নাউন সম্বন্ধে যে ক্লজ বলে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ বলে। আমি আরেকটা বলছি আই নো দি গার্ল, আমি মেয়েটাকে চিনি। আই নো দ্য গার্ল, তখন তোমার মনে হবে না যে কোন মেয়েটা, দি গার্ল হচ্ছে নাউন। এই নাউনকে কোয়ালিফাই করে যে তাকে আমরা আই নো দি গার্ল, মেয়েটাকে চিনি। হু কেম ইয়েস্টার, যে কালকে এসেছিল। বা হু ইজ স্ট্যান্ডিং আউটসাইড, যে বাইরে দাঁড়িয়ে আছে। বা হু ইজ সিটিং অ্যাট, যেখানে বসে আছে। এই যে ক্লজটা হু ইজ স্ট্যান্ডিং আউটসাইড, হু ইজ সিটিং বা হু কেম, এই ক্লজটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেন? এটা ওই নাউন সম্বন্ধে, ওই গার্ল সম্বন্ধে বলতেছে, মেয়েটার সম্বন্ধে, এই জন্য এটার নামে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখো 3 নাম্বার বলছে আই উইল গো, আমি যাব। তখন তোমার প্রশ্ন দেয়, গোটা হচ্ছে যাওয়া, এটা হচ্ছে ভার্ব। তুমি তখন প্রশ্ন করে কোথায় যাবে। গো হচ্ছে ভার্বকে যে প্রশ্ন উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। আই উইল গো হোয়ার শি লিভস, সে যেখানে থাকে। হোয়ার মিতা লিভস, আমি সেখানে যাই। গো, গো হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, এই জন্য এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ হতে গেলে আমরা কি করি, আমরা বলি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই প্রশ্নের উত্তর দেয়।
এখানে যেমন আমি বলে আই উইল গো, আমি যাব, তুমি গোকে প্রশ্ন কোথায় যাবে, তখন হোয়ার মিতা লিভস। আচ্ছা আমি যাবে কখন যাবে, হোয়েন, আই উইল গো হোয়েন ইট ইজ মিডনাইট, যখন হোয়েন ইট ইজ 10 o'clock, যখন 10টা বাজে। হোয়াই, দেন আই উইল গো বিকজ আই লাইক হার, আই লাভ হার, এটা হচ্ছে কারণ, বিকজ এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এইবার দেখতে পেলে তাহলে অ্যাডভার্ব ক্লজ তাহলে 3 রকমের হয়ে গেল। এইবার আসো তোমাদের হচ্ছে মেইন, এবার হচ্ছে আমরা হচ্ছে এটা এতক্ষণ কমপ্লেক্স সেন্টেন্স গেল। এইবার আমরা পড়াচ্ছি হচ্ছে সিম্পলেরই দেখব মোট রুল আছে 7টা। এটা সিম্পল কিন্তু রুল বেশি, 7টা রুল। প্রথম রুলটাকে আমরা বলি পার্টিসিপল। পার্টিসিপল কেমন, যেমন নর্মাল যে হি এট রাইস, হি ওয়েন্ট টু স্কুল। পার্টিসিপল দেখো আবার 3 রকমের হয়। আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, যে ইটের সাথে আইএনজি যোগ করলে, যেমন ইটিং রাইস, আই ওয়েন্ট টু স্কুল, বাচ্চা আমি স্কুলে। ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়েন্ট হোম, কাজটা করে বাড়ির। ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা মানে আমরা বলি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আর পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল তোমরা টেন্সের সময় শিখেছো, যেমন ইটেন হচ্ছে পাস্ট, ডুরিং, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, সেটাকে আমরা বলি হ্যাভিং দিয়ে তোমাকে যে কোনো পাস্ট পার্টিসিপল দিতে হবে। হ্যাভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস পাস্ট পার্টিসিপল মিলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কীরকম, হ্যাভিং ইটেন, হ্যাভিং ডান, হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়ার পরে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেলাম। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজ করার পরে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেলাম। এইরকম হ্যাভিং ডান, হ্যাভিং সিন, হ্যাভিং রিটেন, লেখার। এবার আমি আবার বলছি, তাহলে পার্টিসিপল দেখলে 3 রকমের হয়, কিন্তু পার্টিসিপল প্রথমে আমি এখন হি এট রাইস, হি ওয়েন্ট টু স্কুল, তাহলে কী হবে, ইটিং রাইস, হি ওয়েন্ট টু স্কুল, এটা প্রেজেন্ট পার্টিসিপল দিলাম। হ্যাভিং ইটেন রাইস সেটা হয় পারফেক্ট পার্টিসিপল, হি ওয়েন্ট টু স্কুল দিলাম। কিন্তু এইবার দেখো হি ওয়াজ টায়ার্ড অফ লং জার্নি, হি টুক রেস্ট। এখানে যখন ওয়াজ থাকে তাহলে এটা বি ভার্ব, এটা বিং হবে, বিং টায়ার্ড, বিং টায়ার্ড, হি টুক রেস্ট। হি ওয়াজ টায়ার্ড মানে সে ক্লান্ত ছিল, অফ লং জার্নি, দীর্ঘ ভ্রমণের পর, হি টুক রেস্ট, তাহলে বিং টায়ার্ড, হি টুক রেস্ট, এটা বিং হবে। তখন টায়ার্ড, হি টুক রেস্ট, এটা বি ভার্ব থাকলে বিং হয়, তাহলে এটাও কিন্তু পার্টিসিপল গেল। এবার 2 নম্বর হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ। অ্যাবসোলিউট ফ্রেজটা কেমন, এই পার্টিসিপল আর অ্যাবসোলিউট ফ্রেজ একই রকম, কিন্তু একটু ডিফারেন্স আছে। যেমন কীরকম, এখানে একটা উদাহরণ, দ্য ফগ ওয়াজ ডেন্স, ফগ মানে কুয়াশা ছিল খুব ঘন, ডেন্স মানে ঘন, দে কুড নট মার্চ, তারা এগিয়ে যেতে পারলো না। এখানে ওয়াজ আছে তো বি ভার্ব, দেখো এটাও বিং, দি ফগ বিং ডেন্স, কুয়াশা ঘন হওয়ায় দে কুড নট মার্চ, তারা এগিয়ে যায়। দ্য ফগ বিং ডেন্স, এখানে অ্যাবসোলিউট ফ্রেজের ডিফারেন্সে এই সাবজেক্ট দুটো আলাদা হয়। যেমন পার্টিসিপলে দুটোই সাবজেক্ট আছে, যেমন আই এট রাইস, আই দুবার, আই এট রাইস, আই ওয়েন্ট টু, ইটিং রাইস, আই ওয়েন্ট টু স্কুল। একই সাবজেক্ট দুবার হয়, একটা উড়িয়ে যায়, থাকে না, এই জন্য ইটিং রাইস হয়। আর এখানে দেখো দি ফগ আলাদা সাবজেক্ট, দি ফগ ওয়াজ ডেন্স, দে কুড নট মার্চ, তারা এগিয়ে যেতে পারলো না, দ্য ফগ বিং ডেন্স, দে কুড নট মার্চ। তুমি আমি আর একটা উদাহরণ দিই, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো ইট ওয়াজ ভেরি হট, ইট ওয়াজ, তার আগে আই ওয়াজ টায়ার্ড, আই কুড নট গো আউট, আই ওয়াজ টায়ার্ড, সো বিং টায়ার্ড, আই কুড নট গো আউট, ক্লান্ত হয় বাইরে। আচ্ছা ইট ওয়াজ ভেরি, ইট আলাদা সাবজেক্ট, ইট ওয়াজ ভেরি হট, আই কুড নট গো আউট, ইট বিং ভেরি হট, আই কুড নট, এই যে ইটটা থাকবে এবং এটা খুব পরীক্ষায় থাকে। ইট দিদা বিং ভেরি হট, আই কুড নট গো আউট হবে না, ইট আলাদা সাবজেক্ট, ইট ওয়াজ ভেরি হট, এই জন্য এটা অ্যাবসোলিউট ফ্রেজ, এটাই পার্থক্য, দুটো আলাদা সাবজেক্ট। ইট ওয়াজ ভেরি হট, আই কুড নট গো আউট, এটা কিন্তু অ্যাবসোলিউট ফ্রেজ, এই জন্য ইট বিং ভেরি হট, আই কুড নট গো আউট। আর দেখো পার্টিসিপল কি, আই ওয়াজ টায়ার্ড, আই কুড নট গো আউট, আই দুবার আসলো, এই জন্য বিং টায়ার্ড, আই কুড নট গো আউট। এবার রুল নাম্বার 3, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। ইনফিনিটিভ শব্দের মানে হচ্ছে 2+ ভার্ব। এটা আমরা 2+ ভার্ব মানে উদ্দেশ্য বোঝায়। যেমন আমরা নর্মালি যেমন উই রিড, আমরা পড়ি কেন, টু
লার্ন, টু প্লাস ভার্ব, এই টু প্লাস ভার্ব কিন্তু ইনফিনিটিভ। উই রিড সো দ্যাট উই ক্যান, উই ইট, উই রিড, উই ইট টু লিভ, আমরা খাই বেঁচে দেয়, টু লিভ বেঁচে দেয় এইরকম। যেমন আমি বলছি হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, দুটো সেন্টেন্স জয়নিং করে হি ইজ ভেরি উইক, হি ইজ টু উইক, টু উইক টু ওয়াক, সেই টু মানে মাত্রাতিরিক্ত, এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। আর একটা দিচ্ছি, যেমন আই ওয়েন্ট টু কলকাতা, আই ওয়ান্টেড টু সি মিতা, আমি কলকাতায় গেলাম, আমি মিতাকে দেখতে চেয়েছিলাম। আই ওয়েন্ট টু কলকাতা টু সি মিতা, টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলছি। তারপর রুল নাম্বার হচ্ছে 4, এটা আমরা বলছি প্রিপোজিশন উইথ নাউন্স অর জেরান্ড। এটা প্রিপোজিশনাল, যেমন প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে কীরকম, যেমন দেখো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, এগুলো হি ইজ পুয়ার মানে ইন স্পাইট অফ হিজ পভার্টি বা ইন স্পাইট অফ বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট। যেমন হি ইজ ইল বা হি ওয়াজ ইল, হি ওয়েন্ট টু স্কুল ইন স্পাইট অফ হিজ ইলনেস, ইন স্পাইট অফ হিজ ইলনেস, অসুস্থতা সত্ত্বেও, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও। এইটা দেখো, এটা আমরা ফ্রেজ বলছি কারণ এর মধ্যে কোনো ভাব নেই, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট টু স্কুল। আবার দেখো তারপরেটা আছে যে আমরা বলছি, যেমন রুল নাম্বার 5, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কীরকম, হি কুড নট ক্যাচ দি ট্রেন, সে ট্রেন ধরতে পারলো না। দিস ওয়াজ আনফর্চুনেট, আনফর্চুনেট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন আনফর্চুনেটলি হি কুড নট ক্যাচ দি ট্রেন, আনফর্চুনেটলি হয়ে গেলো অ্যাডভার্ব, হি কুড নট ক্যাচ দি ট্রেন, এটা অ্যাডজেক্টিভ। যেমন হি ফেইলড ইন দ্য এক্সাম অ্যান্ড ইট ওয়াজ আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেডলি হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করলো, এটা হচ্ছে আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, এইভাবে বলা হয়। আবার দেখো রুল নাম্বার হচ্ছে 6, দেখো এটা হচ্ছে আমরা বলি নাউন্স বা ফ্রেজেস ইন অ্যাপোজিশন, কীরকম, যেমন অ্যাপোজিশন মানে পাশাপাশি পজিশন, যেমন রামসেন ইজ দি হেডমাস্টার অফ দিস স্কুল, হি লিভস ইন বারওয়ান, এতে রামসেন কমা দি হেডমাস্টার অফ দিস স্কুল কমা লিভস ইন বারওয়ান। যেমন আমি বলি, যেমন নিউ দিল্লি ইজ দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইট ইজ এ বিগ সিটি, নিউ দিল্লি কমা দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া কমা ইজ এ বিগ সিটি। আমি যেমন বিরাট কোহলি ইজ দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম, হি ইজ এ গ্রেট প্লেয়ার, বিরাট কোহলি কমা দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম ইজ এ গ্রেট প্লেয়ার, এরকম হয়। এইটার নাম দিচ্ছে নাউন ইন অ্যাপোজিশন বা নাউন বা ফ্রেজেস ইন অ্যাপোজিশন, মানে রুল নাম্বার 6, অর্থাৎ নাউন যেমন বিরাট কোহলি কমা, যে নাউন হচ্ছে বিরাট কোহলি, অ্যান্ড হচ্ছে ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম, এটা হচ্ছে ফ্রেজেস। এইবার চলো লাস্ট রুল, এটা রুল নাম্বার 7, এটা অ্যাডজেক্টিভ বিফোর নাউন। যেমন আমি বলছি রাম ইজ এ গুড বয়, এই কথাটা এটা তো সিম্পল সেন্টেন্স, আমি এটা দুবার করছি, রাম ইজ এ বয় ইজ গুড, গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই রাম ইজ এ বয় ইজ গুড দুটো সেন্টেন্সকে এবার জয়নিং করলে রাম ইজ এ গুড বয়, অর্থাৎ বয় নাউনের আগে অ্যাডজেক্টিভ বসায় ছোটো করে দাও, রাম ইজ এ গুড বয়। আমি আরও দুটো সেন্টেন্স, আই মেট এ ম্যান ইয়েস্টারডে হি ইজ রিচ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই মেট এ রিচ ম্যান ইয়েস্টারডে, এরকম রিচ নাউনের আগে দিলে হবে রিচ ম্যান ইয়েস্টারডে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিফোর নাউন। আরেকটা এ ম্যান ইজ লাইং আন্ডার এ ট্রি, হি ইজ ওল্ড, অ্যান ওল্ড ম্যান ইজ লাইং আন্ডার এ ট্রি। থ্যাংক ইউ।